21 ফেব্রুয়ারি একটি তারিখ, একটি আন্দোলন, বর্ণমালার জন্য আত্মত্যাগের মহাকাব্য। তৎকালীন পাকিস্তান সরকার যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, তখন বাংলাভাষী মানুষের বুকের ভেতর জমে ওঠে প্রতিবাদের আগুন। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষা আমাদের পরিচয়, আমাদের আত্মা, আমাদের শিকড়। বাংলা শিকড়ের ইতিহাসে সেই করুণ প্রেক্ষাপটের গল্প দেখুন শাকিলা করিমের প্রতিবেদনে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। বাংলার ইতিহাসে 21 ফেব্রুয়ারি কালো দিন নয়, বরং শোকাবহ সংগ্রামের সূচনা। রাষ্ট্র প্রতিষ্ঠার পর পাকিস্তান 1948 সালে তৎকালীন সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়, যে সিদ্ধান্ত ছিল বাঙালির মর্মে চরম আঘাত। কারণ উর্দু ছিল তৎকালীন পাকিস্তানের পশ্চিমাঞ্চলের ভাষা, আর বাংলার মানুষ তখনও মাতৃভাষা বাংলায় কথা বলতো। তৎকালীন সরকারের চাপিয়ে দেয়া অন্যায় যেন জাতিগত অবমাননা হিসেবে এলো বাঙালির সামনে। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতির জন্য প্রতিবাদের বারুদে পরিণত হয় ছাত্র সমাজ, নেমে আসে রাস্তায়। 21 ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবির জন্য শান্তিপূর্ণভাবে রাজপথে নামে। পাকিস্তানি পুলিশ 144 ধারা জারি করে ছাত্রদের ওপর গুলি চালায়। ঝরতে শুরু করে ছাত্রনেতা আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আব্দুস সালাম সহ অগণিত ফুলের মতো প্রাণ। তাদের রক্তে সেদিন ঢাকা শহরের রাস্তায় রচিত হয় আত্মত্যাগের ইতিহাস। এই আত্মত্যাগের স্বীকৃতি আসে, বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়, আর বহু বছর পর বিশ্ব মাথা নত করে। ইউনেস্কো 1999 সালে 21 ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আজ সারা পৃথিবী জানে একটি জাতি তাদের ভাষার জন্য প্রাণ দিয়েছিল। শাকিলা করিম, RTV, ঢাকা।